আঙ্কেল এগুলো কি টক নাকি? আঙ্কেল মূলা কত করে? 30। এত বেশি কেন গাইজ? আসলে এখানে প্রচন্ড পরিমাণের মানুষ। এখানে দেখি এখানে মূলা আছে। আঙ্কেল মূলা কত করে? 30। এত বেশি কেন? 20 রাখিয়েন। 20 রাখলে কেজি দিয়েন। আর ফুলকপি 38। আচ্ছা কি জানি কি বলছো? আসো গাইস, আমরা এখানে একটু হাঁটতেছি, দেখি এখানে কি কি পাওয়া যায় ফ্রেশ। তো গাইস খালি ঘুরতেছি, এখানে নেওয়ার মতো কিছু দেখতেছি না। দেখি আর কিছু পাইলে আমরা ওটা আপনাদেরকে দেখাবো। তো দেন আমি দেখতে পাচ্ছি শুধু খালি হাঁটতেছি আর গাইস নার্ভাসও লাগতেছে এখানে। আচ্ছা দাঁড়ান গাইস, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। আমরা এখন অলরেডি বাজারের পেছন দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে বাজারের পেছন সাইড। পেছন সাইডে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি খাঁচি বিক্রি করতেছে। তারপর এখানে আপনার গাছে যাওয়ার জন্য যে সার আছে, সারগুলো বিক্রি করতেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এখানে সার আছে, অনেক কিছু আছে। তো আমরা এখানে দিই গাছপালা আছে, আমরা একটু গাছপালাগুলো দেখি। এখানে কিসের চারা বিক্রি করতেছে গাইস? গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চারা। এগুলো কি মরিচের চারা না? টমেটো। আচ্ছা টমেটোর চারা গাইস। এখানে মরিচেরও আছে, টমেটোরও আছে। আর এখানে বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছেন। তো দেন এখন আমরা দেখি আমাদের যদি কোনো গাছ পছন্দ হয় দেন আমরা বাসায় নিয়ে যাবো গাছ, মানে ফল ফ্রুটের গাছ। কিসের গাছ তুমি দেখবা? ফল ফ্রুটের গাছ দেখবা নাকি এমনি ফল ফ্রুটের গাছ? তো গাইস চলেন তাহলে আমরা ফল ফ্রুটের গাছ দেখি কোনটা পাওয়া যেতে পারে। কোনটা দেখবা? গাইস দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, চাইলে বিভিন্ন রকমের ফুলের গাছ নিতে পারেন। দেখতে পাচ্ছেন ফুলের গাছ আছে। আঙ্কেল ফলের মধ্যে ফলের মধ্যে গাছ কি আছে? ফলের মধ্যে নাই কোনো সাবজেক্ট নাই, মালটা কমলা। আচ্ছা কি বলতেছো তুমি? লেচু গাছ নাই? কই লেচু গাছ কোনগুলা? আঙ্কেল লেচু গাছ কত করে? লেচু গাছ কত করে? ফুল সহ? এটা কি হবে না? মাংস বেশি, লেচুর দানা ছোটো, দানা কম, বেশি মাংস বেশি। আচ্ছা এটার উপর আর লেচু নাই। বড় বেটা বললেন না খাইলে লেচু গাছটা একটু দেখান তো। এই দেখেন ফুল করা সময় দেখেন এই ফুল আসতেছে। এখন ফুলাইবে না লেচু, আপনি লেচু কিনে এখন ফুলাইব পানি বাড়ায়। এখন নিয়ে যাই লোক বৃষ্টি কমে গেল তখন পানি দিয়ে তো লেচু ধরবে এটা 100%। আচ্ছা কত রাখবেন? কত রাখবেন? আর একটু কমে রাখেন, 200 রাখেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেচু গাছ। এটাতে নাকি ফুল আসছে, লেচু ধরবে রোপণ করলে কিছুদিনের মধ্যে, ওনারা বলতেছে। লাগলে একটা 4 নম্বর লাগে, বছরে 2 বার ধরবে, 2 বার ভালো হবে। ছাদের তো ছাদের জন্য না, না মারিতে নিচে নিচে বাড়িতে রোদ পরে, রোদ পরে লাগাইতে পারবে। 4 নম্বরে ধরানো আছে 1 টাকা 5টা 6টার উপর ধরানো। কত এটা? 12 মাস পরিচিত তো ওরা 200 দামের সাথে ভালো পরিচিত। ওটা যদি নিয়ে যাও এমনি কিন্তু দাম দিলে 5.5 উপরে, একদম 350 টাকা রাখবো কিনে শুধু যাত্রীদের জন্য। এটা দেখে আরো গাছ কোনটা? দাম বলে ধরানো ছোটটা নাকি এটা পাতা? এটা বড়টা হচ্ছে মালটা, ছোটটা হচ্ছে দামগুলা। এটা বেশি বড় হবে না, সর্বোচ্চ এই পর্যন্ত হবে, চাপটা হবে। কত বলছেন? কত রাখবেন বলছেন? তাই দামগুলো এটা নিলে 350। 350? তবে 500-র উপরে বেশি এগুলা। এখন কমলা নিলে পড়বে তো 450 আছে, 350 আছে। এটা ফিক্সড বলতেছি তোমাকে, আর দাম হবে না কেন। আর মালটা পড়বে 450 একদম। ধরবো ফুল করা কতগুলা বাইর করবো, ফুল করা সব মালটা ফুল করা সবই দেবো।
কোনটা মালটা? অনেকগুলো ফুল এসছে, মালটা মিষ্টি গ্যারান্টি, মালটা টক হবে না, কমলা হালকা টক হইতে পারে, ওইটা ঠিক করা যাবে ভাইয়া। প্যাকেট ধরে আচ্ছা, এখন রোপণ করার কয়দিন পর ধরবে এগুলা? রোপণ করার কয়দিন পর ধরবে? 10 মিনিট হয়। কয়দিন পর ধরবে এগুলো রোপণ করলে? মালটা বছর 3 বার আসবে, 3 বার। 3 বার? প্রতি 3 মাস পর পর ফুল করা আসবে। তো এখন কি বলো, কোনটা নিবি? মালটার গাছ কত বলছিল? মালটা কত করে বলছেন যে? মালটা 450। মিষ্টি গ্যারান্টি, গাছ অনেক বড়, অনেক জাত পাইছে। ফুল করার নির্দেশ 3 মাস বাদে আবার উপরে আসবে, এরপর আপনার এগুলো পেকে যাবে, আবার ওইগুলো ফাঁকবে, ফাঁক ধরবে, আবার এখানে এগুলো খাওয়ার পর আবার ফুল আসবে এখানে, এইভাবে বাড়াবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেক প্রচন্ড পরিমাণে ভিড়। আমি জানি না ভিড়ের মধ্যে আপনাদেরকে কি বলতেছি না বলতেছি আমি। তো এখানে সব গাছ দেখতে পাচ্ছি। কোন দিকে যাওয়া যায়? আচ্ছা গাইস, এখানে দেখি আর কিছু নেওয়া যায় কিনা। এখানে আর কি নেওয়া যেতে পারে একটু দেখি। এখানে হাঁস দেখতে পাচ্ছেন, এখানে কবুতর বিক্রি করতে আসছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো আমরা কি নিব? কিছু নিব? ফুলকপি নিবি? আচ্ছা, এখানে গাইস হাঁস আছে, মুরগি দেখতে পাচ্ছেন, হাঁস মুরগি। তো ফুলকপিগুলো ভালো হবে না, এগুলো এটা দেখি। ভাইয়া দেশি ফুল ভাইয়া, এগুলো লাইনের গুলা না ভাইয়া, দেশি গুলা তত্তাজা ফুল কাটা। কত কত করে? 35 টাকা। 35 কেজি? কেজি। তো দাগ দাগ হয়ে গেছে যেগুলো। কি ভাইয়া দাগ ফুট লাগছে, আপনার হাত দেন না, দেখছেন এগুলো ফুট লাগছে, বলে খেতের থেকে তুলে আনছে না ভাই। 30 করে রাখিয়েন। হ্যাঁ 30 করে রাখিয়েন। না ভাইয়া, আপনার এখানে গেলে 40 টাকা রাখবে আপনার থেকে, আপনি আবার তুলে আসেন আমার কাছে। ভাই ধন্যবাদের কেজি কত করে? কেজি 30 টাকা। কেজি 30? 25 রাখিয়েন, 25 রাখিয়েন কেজি। 1 কেজি নিব আর কি? আর কিছু না ভাইয়া? শুধু ধন্য না, কাঁচামরিচ লাগবে না, শুধু ধন্যবাদ দেন। গুলো হাতে নিয়ে গেল। তো গাইস, এখন আমরা ফুলকপি দেখতেছি, এখানে ফ্রেশ দেখতেছি। তো দেখে ভাবলাম ফুলকপি নেওয়া যেতে পারে। এটাতে দেখেন তো একটু, এটা মাপ দিয়ে দেখেন তো। কতটুকু এটা? 40। আচ্ছা, মূলা কত করে? 20 টাকা করে। আচ্ছা 1 কেজি দেন, 1 কেজি দেন, একটু বড় থেকে দেখি দেন না। তো গাইস ভাবলাম একটু মূলা নিই আমরা 1 কেজি। তো ব্যাগ দাও। না, এটা হাতে রাখো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি গরু বিক্রি করা হয়, গরুর হাট বসছে দেখছেন। এখানে গরুও আছে, আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি গরুও আছে, অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে, জোস জোস। এখন অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো যার কারণে আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে ক্লিয়ারলি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অনেক প্রচণ্ড পরিমাণের মানুষ বাজার আসছে আজকে। তো আমি জানি না আমি আপনাদেরকে কি দেখিয়েছি না দেখিয়েছি। তো আমাদের কিছু গাছ নেওয়ার কথা ছিল, তো ধ্যান আমরা এখন গাছগুলো দেখে আসবো, ধ্যান নিয়ে ফেলবো, তারপর আমরা বাসায় চলে যাব। ওকে গাইস, আর যদি কোনো দিকে যাই তাহলে আপনাদেরকে সেটা দেখাবো। তো ধ্যান আমাদের বাজার বলতে কিছু করি নেই, আমরা জাস্ট A4 সাইজের খাতা নিয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন অলরেডি A4 সাইজের খাতা নিয়েছি। আর অলরেডি আমরা এখন আমার খালতো ভাই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, আসছি যেহেতু একেবারে ভাবলাম কিছু একটা নিয়ে নিই, সে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নাস্তা বিক্রি করতেছে, মানে আচার বিক্রি করতেছে। তো ধ্যান এখন আমরা ওইদিকে যাব। আর এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি হাঁস তো আছে, দেখতে পাচ্ছেন হাঁস বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন। তো গাইস এখানে অলরেডি হাঁস বিক্রি করতেছে। তো ধ্যান এখন আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হাঁস দেখতে পাচ্ছেন হাঁস বিক্রি করতেছে। আর দেন এখন আমরা আমাদের সেই গাছের দোকানে চলে যাচ্ছি।
এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো ধ্যান দেখি আমাদের যে সানিম কত হলে নিবি, ওটা কত হলে নিবি? আর এগুলো 30 টাকা, তাহলে তো ওইগুলো মারিয়ে লেচু গাছ কি বিক্রি গেছে? না স্যার, এখন কত বলতেছেন যে লেচু গাছ? 250 কম নেই, বরাবর রাখিয়েন দিতেন, 200 টাকা লাগে কিনে গাড়ি ভাড়া বাদে। তাহলে আর কি করার না দিলে? তো মালটা সব মিলে নিয়ে যান, সবগুলো মিলে নিয়ে গেলে একটা হিসেব না করে এখন আপাতত লেচু মালটা সব নিলে 400 টাকা রাখিয়েন। হ্যাঁ? ইয়া ওই কি গাছ বলে যেটা কনাল নাকি কি গাছ না? ওই ছোটটা ছোটটা মালটা বাড়ি থাই নাম্বর, না ছোটটা ছোটটা, থাই নাম্বর এটা। হ্যাঁ ওটা সে মিলে কত রাখবেন? ওইটা তো 350 টাকার জায়গা, নেচারিতে বিক্রি করে, এখানে আর রাখবে না। নেচারি থেকে 350 টাকা করে প্যানেলা নিয়ে যাবে, তাহলে 500 টাকা গ্রামে বিক্রি করতেছে। দুটোটা নিলে কত রাখবেন? এই কোনটা কোনটা ওই লেচু গাছ আছে থাই নাম্বর, ওই থাই নাম্বর ওইটা বকর দুই গাছ ধরবে, কত রাখবেন সেটা বলেন। 350 আর 250, 600 বরাবর। হবে আচ্ছা লেচু গাছ বরাবর রাখিয়েন দিয়ে দেন, তাহলে আর কি করা, এখন কি বলো সানি? কাশ্মীরি আপেল, লেচু গাছ কাশ্মীরি নিলাম। আপেলের মতো বড় যদি বিক্রি করতে পারে ওইটা আঙ্কেল লেচু গাছ কয়বার ধরবে যে? বছর একবার, একবার। আর দাম করে ধরবে বছর দুইবার। বছরে দাম দুইবার। করে এগুলো ভিতরে কালারটা হবে গোলাপি, আমাদের দেশি দাম করে কালার ভিতরে হলো লাল। এই দেখেন ধরবে অলরেডি ফল সহ আছে। জি, জি, আচ্ছা। তো গাইস এখন আমরা একটু ডিসকাশন করে নিই কোনটা নিলে ভালো হয় বেটার, তো সেটা ভেবে আমরা কথা বলতেছি আপনাদের সাথে। তো একটু পরে আমরা ফিরে আসতেছি, আমি আর আমার খালাতো ভাই একটু ডিসকাশন করে নিই কোনটা নিলে বেটার হয় কোয়ালিটি। তো এখন ভাবতেছি এখন নিবো কিনা নিবো না সেটা ভাবতেছি, কারণ এর আগেও আমরা অনেকগুলো আপনার ফলের গাছ নিয়ে গেছিলাম, তো ধ্যান সবগুলো মরে গেছে, তো হয় নাই। তো এখন ভাবতেছি এত টাকা অপচয় করতেছি, যদি গাছগুলো না হয় সেটার জন্য একটু ভয় লাগতেছে। তো তারপরও সমস্যা নাই, শখের জিনিস অবশ্যই নিয়ে যাবো আমরা। তবে একটু আমরা দেখি, আমি আমার খালাতো ভাই একটু